কাবিন ব্যবসা করব না, আমি মামলা ব্যবসা করব না, আমি ভিউ ব্যবসা করব না, এগুলো বলছেন আপনাদেরকে। সারা রাত বাইরে কাটায়, সারা রাত বাইরে থাকে, সারা রাত পার্টি করে, নিজের বাসায় থাকে না। এই দেখেন লালা, এই বেটি নিয়ে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই আমার মুখে। ওয়াইফকে ব্রেন ওয়াশ করে ওয়াইফকে দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনারা তো প্রমাণ সবাই। ও স্টিল আমার ওয়াইফ, ও স্টিল আমার বউ। তো ওর বদনাম করা মানে আমার নিজের বদনাম করা, আমার নিজের ঘরের বদনাম করা, আমার নামের বদনাম করা। সো আমি ওর বদনাম করতে চাই না। আমি শুধু এতটুকুই বলতে চাই, যদি আমি 2% করে থাকি, ও 1% হলেও করছে। হ্যাঁ, উল্টাপাল্টা কাজ ও 1% হলেও করছে। আমি এত কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই যে মোহনার পাশে কোন একটা মেন্টর আসেন, কোন একটা মানুষ আসেন, যে আসলে ওরা বুঝাইতে পারবেন ওরে আসলে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি যেটা এখন বুঝতেছি, না হলে মানুষ এতটা অবুঝ থাকতে পারে না, মানুষ এতটা মানে আবালের মতন অশিক্ষিতের মতো কথা বলতে পারে না। ও ইনাফ এডুকেটেড, ইনাফ। ও কোনো ধরনের প্রুফ দিতে পারতেছে না আপনাদেরকে, তারপরেও ও কন্টিনিউয়াসলি আমাকে এলিগেশন দিচ্ছে। তার মানে কি, ওর ব্রেনটা টোটালি ওয়াশ করা হয়েছে, টোটালি ওর ব্রেন ওয়াশ করা হয়ে গেছে। লিখন 18 তারিখ তো আমার সেপারেশন হয়েছে, 2 তারিখ প্রেস কনফারেন্স প্রথমবার করছে, আজকে 11 তারিখ, আজকে আবার প্রেস কনফারেন্স করছে। আমি জানি না 2 দিন পর পর আর কি হইতাছে। 2 দিন পর পর আপনাদেরকে কিন্তু বলছে যে আমি আমার কাছ থেকে সেপারেশন নিয়ে গেছে ও 18 তারিখ। ও 18 তারিখে বলতো, 18 তারিখ কেন বলে নাই? 18 তারিখের জায়গায় 19 তারিখ বলতো, 20 তারিখ বলতো, কেন বলে নাই? ও বলছে ওর বাবা অসুস্থ, ওর বাবা মরণবেদীর রোগে আক্রান্ত, ওর বাবা মরে যাবে, ওর যেতে হবে ময়মনসিংহ ইমিডিয়েটলি, এখন সেপারেশন লাগবেই। সেপারেশন নিয়ে তারপর ও ময়মনসিংহ যাবে, কিন্তু সেপারেশন নেওয়ার পর এখন পর্যন্ত ও ময়মনসিংহ যায় নাই, এবং ওর বাবা ওর বাসায় আসছে। ওই মরণবিধি মানুষ বাসায় চলে আসছে হেঁটে। বুঝছেন কিভাবে গেম সাজায়, কিভাবে গেম খেলে। এখনো আমাদের ডিভোর্স হয় নাই, তালাক হয় নাই, ও সেপারেটেড, ও ওর মতো আছে। একটা মানুষ কতটা অমানুষ হইলে আপনারা সবাই দেখতেছেন। আমি আমার মতন করে কিন্তু এই বাসাটা কিন্তু মোহন আর আমি নিই, এই বাসাটা আমি আলাদা নিছি। এটা আমার আলাদা বাসা, মোহন আলাদা বাসায় থাকে। এই বাসায় আমি থাকি, মোহন আমার বাসায় থাকে। আমি মোহনাকে এখনো বলতেছি যে মোহনা ঠিক আছে, তোমার বাসায় আমার বাসার সাথে অ্যাটাচ করা লাগবে না, আমার বাসার কোনো খরচ তোমার চালানো লাগবে না, তোমার বাসার খরচ তুমি দেখো, আমার বাসার খরচ আমি দেখতেছি। আমরা সম্পর্কে যেভাবে ছিলাম, রিলেশনের সময় যেরকম ছিলাম, তুমি আমার বাসায় এসে স্টে করতা, তুমি আমার বাসায় এসে স্টে করো, আমার বাসায় থাকো, আবার তোমার বাসায় যাও। আমার কাজের মেয়েকে তো আমি স্বাধীনতা দিয়ে রাখছি। আমার কাজের মেয়েকে কখনোই আমি আটকা রাখতাম না, ঘর থেকে বেরোতে পারবো না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না। ও গত পরশু দিনে যেন, গতকালকে ওর মতো করে ও কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না ওরে আর। লিখুনের সাথে আমার কোনো সম্পর্কই নেই, যেটাকে আমি চিনি না। মানে ইথিক্সে আপনারা কিভাবে আপনারা এগুলো দেখেন, কিভাবে অ্যাকসেপ্ট করেন না, আমি এটাই বুঝি না। জঘন্যতম কথাবার্তা ভাই। ও আমার আম্মুকে বিয়ে করতেছে, এটা কোন ধরনের কথা? ও ওর মতো একটা হিজড়া আমার মাকে কেন বিয়ে করতে হবে? আমার বাবা মার জীবনের যেমনই হোক, যাই হোক, দেখেন স্টিল আমার বাবা আছে, আমার মা আছে, ওনারা একসাথে থাকে। সারাদিন ঝগাঝাটি হয়, সারাদিন মারামারি করে, সারাদিন যাই করে, একসাথে থাকে আমার বাবা মা। আবার ঘুম থেকে উঠে আবার ঝগড়া করে, আবার একসাথে ঘুমায়। তো এগুলা দেখে আর কিছু বলার নাই। আমার ওয়াইফ আমাকে চায়, এই জন্য ও এখনো আমাকে ডিভোর্স দেয় নাই। ওর আশেপাশের মানুষ থেকেও আমি জানতে পারছি ও আমাকে ভালোবাসি, স্টিল স্টিল আমাকে মিস করে। কিন্তু ওর ফ্যামিলির কারণে আমার কাছে আসতে পারে না, ওর মা আসতে দেয় না।